সো হায়দার একটা ছবি থেকে লেইসের একটা চিপসের প্যাকেট থেকে আমরা লেইসের একটা কমার্শিয়াল ভিডিও তৈরি করছি গুগলের ভিউ 3 এবং ফ্রিপিক এআই দিয়ে। সো আমরা একটু দেখি ফাইনাল আউটকামটা কেমন হলো। Lay's freshly fried. সো আজকে এরকম একটা জাস্ট ছবি আমি গুগল থেকে লেসের নিব, নেওয়ার পর এটা দিয়ে কীভাবে এরকম একটা কমার্শিয়ালি মানে ভিডিও তৈরি করবো সেটা আমরা আসলে দেখবো। এখানে আসলে কিছু ভিডিও এডিটিংয়ের নলেজও দরকার হবে, সেটা লাস্টে আমরা দেখবো একবারে। থ্যাংক ইউ। হ্যাঁ দেয়ার। সো এই ভিডিওতে আমাদের আসলে 3টা পার্ট ছিল। প্রথম পার্টটা কি ছিল, আসলে আমরা প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করাইছি, যেটা হচ্ছে এরকম একটা ভিডিও। অলরাইট, সেকেন্ড পার্টে কি ছিল? সেকেন্ড পার্টে আমাদের এই লেস চিপসটা আলু থেকে বের হচ্ছে। থার্ড পার্টে আমরা আসলে আরও কয়েকটা ভার্সন তৈরি করছিলাম। যাক, থার্ড পার্টে আমাদের যেটা ছিল সেটা ছিল এরকম। এবং একটা ভয়েস ওভার থাকবে, ফ্রেশলি ফ্রাইড। আচ্ছা, এছাড়াও আমরা আরও কয়েকটা ভার্সন তৈরি করছিলাম, যেমন এই ভার্সনগুলো খারাপ না, আসলে যথেষ্ট ভালো হয়েছে। একটু দেখি আউটকামগুলো। তো আমি আসলে একটু বড় না করে ছোট করার জন্য এই পার্টগুলো বাদ দিছি, বা এই যে লাস্টের পার্টে ফ্রেশলি ফ্রাইড লেখাটা আসলে অ্যানিমেট হচ্ছে। সরি, নট দ্যাট ওয়ান, দিস ওয়ান। সো আমরা প্রথমেই চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমি আসলে একটা ভিডিও জেনারেট করতে চাই, যেখানে আসলে আমার লেস চিপসের উপরে আমাকে 3টা সেপারেট স্টেপে কিছু ভিডিওর কনসেপ্ট দাও। এবং তখন সে আমাকে 3টা কনসেপ্ট দিছে। প্রথমে বলছে যে আমরা চিপসের প্যাকেটটাকে রিভিল করব। অলরাইট, সো আমরা আসলে যেটা করছি, গুগলে লেস চিপস লিখে সার্চ করছি। আমি খুব বেসিক একটা প্যাকেট নিছি। এই প্যাকেটটা নিয়ে এই প্যাকেটটার ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে নিছি। সো ইন দ্যাট কেস আমি remove.bg নামে একটা ওয়েবসাইট ইউজ করছি। remove.bgতে গিয়ে আমি আমার এই ছবিটা, লেসের ছবিটা আপলোড করছি। ছবিটা আপলোড করার পর সে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে। দ্যাট কেস আমার লেসের এই যে ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবিটা ছিল এটা, এবং এটা হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা। অলরাইট, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ আমার রেডি। এখন চ্যাটজিপিটি আমাকে বলতেছে প্রথম পার্টে তুমি একটা সিনেমাটিক ক্লোজ আপ শট নাও অফ এ সিঙ্গেল চিপস প্যাকেট, যেখানে একটা ক্লিন টেবিলের উপর আছে, সফট স্টুডিও লাইট আছে এবং শ্যাডো থাকবে, এবং হাইলাইট দ্য ভাইব্রেন্ট কালার লোগো, যে জিনিসগুলো প্যাকেটের ভিতরে আছে জিনিসগুলোকে আসলে হাইলাইট করবে। এবং এট দ্য এন্ড অফ দ্য শট দ্য ক্যামেরা সেটেল অন পারফেক্টলি ফ্রেমড অন ভিউ অফ দ্য প্যাকেটের ভিউতে আসলে ফ্রেম হবে। সো প্রথমেই আমি আসলে ফ্রিপিক এআই, আমরা আসলে যখনই চ্যাট জিপিটি মানে আমরা ভিডিও বানানোর ট্রাই করব, এটা আসলে একটা আউটকামে আসবে না। মাল্টিপল টুল দিয়ে মাল্টিপলভাবে ট্রাই করতে হবে। যেমন প্রথম আউটকামটা একটু দেখি আমরা। খুবই বেসিক একটা আউটকাম ছিল, রাইট? তারপরের আউটকামটা দেখি। আচ্ছা, এটা আমরা পরের এটাতে, আচ্ছা এটা আমরা স্কিপ করতেছি। এবার আমি ভিউ 3তে আসলে ওই স্ক্রিপ্টটা দিছি, এই ছবিটা দিছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা, এবং যে প্রম্পটটা দিছে সে প্রম্পটাই সিনেমাটিক ক্লোজ আপ শট ফর এ সিঙ্গেল চিপস প্যাকেট। আমাদের এই প্রম্পটাই আমাদের চ্যাট জিপিটি যেটা দিছে সেটাই দিলাম। অলরাইট, এবার আমাকে ভিউ 3 আসলে আউটকাম যেটা দিছে সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই হলো আউটকামটা। অলরাইট, তাহলে প্রথম আউটকাম আমি পেয়ে গেলাম। সেকেন্ড আউটকামের ক্ষেত্রে চ্যাট জিপিটি বলছে যে চিপস বিং এনজয়েড, হ্যাঁ, ইমোশনাল এক্সপিরিয়েন্স। এখন ও বলতেছে যে বিভিন্ন ফ্রেন্ডরা আসলে বসে চিপসটাকে এনজয় করতেছে, এরকম একটা। বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা আলু থেকে বের হচ্ছে। আলু থেকে যেহেতু বের হইতেছে, সো আলুগুলা আসলে প্যাকেট থেকে পড়তেছে, তারপরে চিপস হচ্ছে, এরকম একটা থিঙ্কিং করতে পারলে বেটার হয়। ইন দ্যাট কেস আমি কি করলাম, কোনোখান থেকে আসলে গুগলে দেখালাম যে আসলে এরকম একটা চিপসের প্যাকেট থেকে আলু বের হচ্ছে। আচ্ছা, সো আই ওয়ান্ট টু সি দ্য পটেটোস আর কামিং ফ্রম দ্য চিপস প্যাকেট, ক্রিড আ প্রম্পট।
অর্থাৎ পটেটো চিপসগুলো চিপসের প্যাকেট থেকে বেরোয়, মানে পটেটোগুলো মানে আলুগুলো চিপসের প্যাকেট থেকে বেরোয় যাচ্ছে, এরকম একটা প্রম্পট সে বানায় দাও আমাকে। তো সে খুবই সুন্দর একটা প্রম্পট আমাকে বানায় দিছে। সো এই প্রম্পটটা আমি ফ্রি পিকেও দিছি, ফ্রি পিক দিয়ে দেওয়ার পর আমাদের ফ্রি পিকে আউটকামটা এরকম আসছে। এবং ওইভাবে আসলে প্রফেশনাল হয় নাই, সাউন্ডটা আসলে ওভাবে আসে নাই। ইন দ্যাট কেস এগেইন উই স্টার্ট উইথ ভিউ থ্রিতে আমি আসলে এই ছবিটা দিয়ে আমি এই যে প্রম্পটটা দিছি, হ্যাঁ একদম সেম যে প্রম্পটটা আমাকে চ্যাট জিপিটি দিছে অলরাইট। এই যে আলট্রা সিনেমাটিক ম্যাক্রো শট, এই প্রম্পটটাই আমি ইউজ করছি, এই যে ম্যাক্রো শট, ঠিক আছে। তো তখন আমাকে আউটকামটা, মানে আমি চ্যাট জিপিটিকে বলে দিছি আমি কী ধরনের জিনিস চাই, যে আমি পটেটোটা বের হইতেছে প্যাকেট থেকে এরকমভাবে, এটার উপর একটা প্রম্পট তৈরি করে দাও। সেই যে প্রম্পটটা দিছি এটা কপি করে আমি যখন ভিউ3তে দিছি, ভিউ3 কিন্তু আমাদের খুব ভালো একটা আউটকাম দিছে। ভেরি নাইস। আচ্ছা, তো আমরা ভিউ3-র আউটকামটাও পেয়ে গেলাম। এখন আমি আসলে চাচ্ছিলাম যে আমি রেফারেন্স একটা ইমেজ দিছি ওকে, এরকম চিপসগুলা ঘুরতেছে আসলে পুরো প্যাকেটের চারপাশে, এরকম কিছু একটা জিনিস চাইছি। সো এই জন্য আমি লিখছি, নাও অ্যাজ পার রেফারেন্স ইমেজ দ্য চিপস উইল বি সারাউন্ডেড অ্যান্ড মুভিং অ্যারাউন্ড দ্য চিপস বক্স, মানে চিপসের যে প্যাকেট আছে এই প্যাকেটের চারপাশে ঘুরতেছে, অ্যান্ড ফ্লো ডাউন, মানে এরপর ঘোরার পরে সে টেবিলে পড়ে গেছে, হ্যাঁ এরকম একটা ইমেজ চাইছিলাম অলরাইট। তো সে আমাকে চমৎকার একটা প্রম দিছে, এবং এই প্রমটা আমাকে ফ্রি পিকের আউটকাম অনেকগুলোই দিছে। আমরা একটু দেখি ফ্রি পিকের আউটকাম। এটা খুব একটা ভালো হয়নি, হ্যাঁ একদম সাদামাটা হয়েছে, সাউন্ড নাই, জাস্ট জেনারেলি চিপসগুলো পড়ছে। এবং এখানে পাশে একটা গরম পানির বোতল, মিনিংলেস, তাই না? এই আউটকামটা আমার ভালো লাগে নাই। আচ্ছা, সো এই আউটকামগুলো কেমনে, আমি আসলে প্রথমে ইমেজগুলো ধরাই দিছি, মানে স্টার্ট ইমেজটা দিছি, অর্থাৎ এই ভিডিও জেনারেটরে গিয়ে স্টার্ট ইমেজটা ধরা দিছি। স্টার্ট ইমেজে আমাদের লেসের যে চিপসটা ছিল সেটা, এবং এই যে এখানে প্রম্পটটা দিয়ে দিছি। এবং আমরা যদি ফ্রিপিক প্রিমিয়াম ইউজ করি, এখানে দেখবো আমরা সাউন্ডটা অন করে দেবো, 16:9 থাকবে, 8 সেকেন্ডের ভিডিও থাকবে, এবং 1080 পিক্সেল আমরা সিলেক্ট করে, আর আমাদের এই মডেলটা দিব গুগল ভিউ3, তখন আমাদের আউটকামটা মোটামুটি ভালো আসে। সো এই যে একটা আউটকাম। রাইট, সাউন্ডটা কোথায়? এখানে আবার সাউন্ড ছিল না। তো ইন দ্যাট কেস আমি আসলে এই আউটকামটা রাখিনি। সো যেহেতু আমি আসলে দুইটা আউটকাম পেয়ে গেছি, একটা প্যাকেটটাকে হাইলাইট করছে, আরেকটা হচ্ছে আমার আলু থেকে চিপস বেরোচ্ছে, এখন আমি আসলে ফাইনাল একটা ফিনিশিং চাচ্ছিলাম, যেখানে আমার এক চিপসগুলো চারপাশে ঘুরবে, ঘুরে টেবিলের উপর পড়বে, পাশাপাশি একটা ট্যাগলাইনের মতো, লেস ফ্রেশলি ফ্রাইড। এইরকম জিনিসটা জেনারেট করার জন্য আমার একটা ইমেজ দরকার ছিল। তো আমি লেস লিখে সার্চ করার পর দেখলাম খুব সুন্দর একটা ইমেজ এরকম আছে। এবং এই ইমেজে আমি ক্যানভাতে নিলাম, এই ইমেজটাকে ক্যানভাতে নিয়ে আমি শুধুমাত্র লেসের যে লোগোটা আছে সেটা, এবং ফ্রেশলি ফ্রাইড, এটা হচ্ছে ওদের ট্যাগ লাইন, এর ট্যাগ লাইনটা আমি বসায় দিলাম আমার পছন্দ মতো ফন্ট অনুযায়ী। পরে এই ছবিটা ডাউনলোড করে নিলাম, প্রিটি ইজি। তো এই ছবিটা ডাউনলোড করার পর ফাইনালি আমি আসলে কি করলাম, ফ্রিপিক এআই দিয়েই আমি আসলে এই ছবিটায় যে স্টার্টিং ইমেজটা দিলাম, দেওয়ার পর আমি আসলে চ্যাট জিপিটিকে একটু ইনহ্যান্সড মোডে বললাম যে ভাই এই ছবিটা তোমার আমি দিলাম, এখন তুমি কি করবা? ঠিক আছে, একটু আগে একটা প্রম্পট লিখছিলা যেখানে আসলে তোমার এই চিপসগুলো চারপাশে ঘুরতেছিল, সেটা ঠিক আছে, সেটাও থাকবে, অ্যান্ড দ্য টেক্সট অ্যান্ড লোগো উইল বি অ্যানিমেটেড। তাইলে কি দুটো জিনিস একসাথে করলাম, এক হইতেছে চিপসগুলো চারপাশে ঘুরবে, নাম্বার টু হইতেছে আমাদের টেক্সট এবং যে লোগোগুলো আছে সেই লোগোটা একটু অ্যানিমেট হবে। ব্যাস, এবার প্রম্পট বানাইতে বলছি। এবার সে অনেক ডিটেল আমাকে একটা প্রম্পট দিছে, এই প্রম্পটটা আমরা কপি করলাম, এবং আমরা এই যে ফ্রিপিক এআইতে দিছি। ফ্রিপিক এআই আমার দুইটা আউটকাম দেখি একটু কেমন আসছে, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। এটা বেশ ভালো হয়েছে, দুটো জিনিসই আমি পাইছি। এক হচ্ছে আমার ছবিটাকে হাইলাইট করছে, প্যাকেটটাকে,
মানে আমার অরিজিনাল ছবিটাই সে নিছে। এবং ওই যে প্রথমে যে এই যে ফ্রেশলি ফ্রাইড, এটা দেখছো আমরা ডিম হয়ে গেছে, হ্যাঁ, এই যে ফ্রেশলি ফ্রাইড যেটা প্রথমে, এই যে ডান দিকে যে এই যে লেস ফ্রেশলি ফ্রাইড, এটা ডিম হয়ে প্যাকেটের মধ্যে চিপস ঘুরতেছে এবং ফাইনালি চিপসের ভিতরে প্যাকেটের ভিতরে লাগা ফ্রেশলি ফ্রাইড। সো দ্যাটস ইট। তো আমরা বেসিক্যালি ওই ছবিটা স্টার্ট ইমেজ এবং চ্যাট জিপিটি আমাকে যে প্রম্পটটা দিছে সে প্রম্পটটা নিলাম। এখন এই তিনটে ইমেজকে, মানে তিনটে ভিডিওকে আমি আসলে সিং করাইতে হবে, একটা কমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের আন্ডারে রাখতে হবে। এর পাশাপাশি এই যে লেস ফ্রেশলি ফ্রাইডে ভয়েস ওভারটা তৈরি করতে হবে। এবং আমরা জানি ভয়েস ওভার তৈরির জন্য গুগলের এআই স্টুডিও ইজ রিয়েলি পাওয়ারফুল। গুগল এআই স্টুডিওতে গেলাম। সো আমি একটা ভয়েস আসলে এখন জেনারেট করব। সো আমি টেক্সট টু স্পিচ নামে যে অপশনটা আছে এখানে গেলাম, এখানে আমরা সিঙ্গেল স্পিকার অপশনটা চুজ করলাম। এবার লেস ফ্রেশলি ফ্রাইড। এখন আমি এখান থেকে ভয়েস চুজ করব, কোন ভয়েসটা ভালো লাগে। Got a project in mind? What do you want to explore? What sparks your interest? What kind of masterpiece are What's a skill you'd like to develop? What kind of masterpiece are we aiming for? আচ্ছা, এবার আমরা মোটামুটি যেটা পছন্দ হয়েছে এটাতে রান করব। একটু দেখি আগে কেমন হলো। Lay's freshly fried. আচ্ছা, এটা ওরকম ভালো আসে নাই, কারণ লেস করে টান মারার পর ফ্রেশলি ফ্রাইড কোনো টাইম দেয় না, হ্যাঁ। সো আমরা লেস এটা দেখি কেমন লাগে, হ্যাঁ, রান। Lay's. অন্য একটা ভয়েসে দিয়ে, এই ভয়েসে ভালো লাগতেছে না। What kind of problem could we অলরাইট, Lay's. ঠিক আছে, শুধু এতটুকু ভয়েস নিলাম, লেস। এবার আমার আরেকটা পার্ট থাকবে উইচ ইজ ফ্রেশলি ফ্রাইড। অথবা আমরা Freshly fried? খুব একটা ভালো নয়, ফ্রেশলি ফ্রাইড এরকম চাচ্ছি। সো ইন দ্যাট কেস আমরা 11 ল্যাবও ইউজ করতে পারি, হ্যাঁ। একটু লগ ইন করে নেব। এখানে আমি ভয়েস দিলে ভয়েসটা চেঞ্জ করে আমি আমার পছন্দ মতো ভয়েসে কতটুকু গ্যাপ দিব এই জিনিসটা আমি বলে দিতে পারি, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমরা ভয়েস চেঞ্জার নামে একটা অপশন আছে, এটা দিলাম, ঠিক আছে। সো রেকর্ড অডিও। ফ্রেশলি ফ্রাইড। ব্যাস, এবার এটাকে আমি আমার পছন্দ মতো ভয়েসে দিব। Just trust yourself, then As we are liberated, just trust yourself, then you will know how to. এলআই সেটটাই দিলাম, ঠিক আছে, প্লে। ফ্রেশলি ফ্রাইড, এটা আমার র ভয়েস, ঠিক আছে। এবার আমি জেনারেট স্পিচে ক্লিক করব, তাইলে এলআইসের ভয়েস। Freshly fried. নাইস। যখন সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে যাবে ইট উইল বি নট দ্যাট ব্যাড। Freshly fried. Freshly fried. ফ্রাইড বানানটা আসলে ঠিকভাবে হয়নি, এনিওয়ে। সো এখন আমরা এই ইমেজটা, এই সাউন্ডটাও আমরা আসলে ব্যবহার করব হচ্ছে আমাদের ক্যাপকাটে, যখন আমি আসলে জোড়া লাগাবো লাস্টের দিকে ফ্রেশলি ফ্রাইড ওয়ার্ডটা অ্যাড করব। সো আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে। অলরাইট, তো এখানে আসলে আমাদের তিনটা ভিডিও আমি যে তিনটা জেনারেট করছি, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। আচ্ছা, এই তিনটা ভিডিওকে আমরা আসলে জোড়া লাগাইছি, পাশাপাশি এই যে প্রত্যেকটা ভিডিও মানে শেষে একটা ট্রানজিশন দেওয়া হয়েছে যাতে জিনিসটা রিয়েল মনে হয়, মানে একটার পর একটা সিকোয়েন্স আসছে এরকম মনে হয়। যেমন একটা ছোট্ট একটা লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে এখানে।
আবার এই ভিডিও শেষে থার্ড ভিডিওটা যখন শুরু হবে তখন এই যে আমরা এখানে দেখতেছি এখানে ছোট্ট একটা আমাদের এই যে ট্রানজিশন দেওয়া হয়েছে এবং ট্রানজিশন কতটুকু স্পিড থাকবে এগুলো ডিক্লেয়ার করা হয়েছে। এই যে জাস্ট নোরে স্লাইড হয়ে আসলো নেক্সট ভিডিওটা, চমৎকারভাবে আসলে আসলো স্লাইডটা। আচ্ছা, এর পাশাপাশি আমরা পুরা ভিডিওটাতে আসলে তিন ধরনের সাউন্ড আছে, এইটা একটা সাউন্ড, এইটাতে একটা সাউন্ড। এই তিনটা সাউন্ডকে ন্যাচারাল মনে করানোর জন্য আমরা আসলে আহ, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি। হ্যাঁ, তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখি, আমরা এটা একটু সাউন্ড অফ করে দিই। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে এটা। মানে পুরোটা জুড়ে এই সাউন্ডটা ছিল। এছাড়াও ইন্ডিভিজুয়ালি কিন্তু এদের সাউন্ডও ছিল। হ্যাঁ, আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিই তাইলে আসলে কি হয়, আমাদের জিনিসটা আসলে একটু সাউন্ডগুলো একটু ব্যাকআপ লাগে। অর্থাৎ মানে মনে হচ্ছে যে সাউন্ডগুলা কেমন জানি, তাই না? হঠাৎ হঠাৎ আসতেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, এর লাস্টের দিকে আমরা গুগল এআই স্টুডিওতে দুটো ভয়েস জেনারেট করছিলাম, একটা হচ্ছে লেস আর একটা হচ্ছে ফ্রেশলি ফ্রাইড। এই দুটা ওয়ার্ড আমরা অ্যাড করছি অ্যাজ পার দা এইখানে যে মানে অ্যানিমেশন গুলো হয়েছে সে অনুযায়ী। যেমন এই যে লেস বললো, হ্যাঁ লেস, তারপরে এই যে এখানে ফ্রেশলি ফ্রাইড লেখাটা আসবে, তখন বলা হচ্ছে ফ্রেশলি ফ্রাইড। Freshly fried. মানে এটা মিলাইছি আমরা যাতে আসলে এই যে ভিডিওতে যখন অ্যানিমেশন হয়েছে এই লেখাটা, তখনই কিন্তু আমরা এই সাউন্ডটা দিছি। একটু দেখি একবার। Lays. Freshly fried. অলরাইট, সো এইভাবে আমরা যে কোনো ধরনের কমার্শিয়াল ভিডিও তৈরি করতে পারবো। আশা করি ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ।